রাজ্যের বর্তমান সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় মূলত সুভাষচন্দ্র বসুকে অসম্মান এবং পুলিশদের বিরোধী স্বর দমনের অভিযোগ। নেতাজিকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা বিষয় নজর রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে রাজপথে দেখা যাচ্ছে না। তিনি বারংবার ফেসবুক লাইভে এসে একাধিক বিষয় খুব উগরে দিচ্ছেন। তিনি গতকাল যে ফেসবুক লাইভ করেছেন সেখানে একেবারে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন। কি বলেছেন শোনাবো। আমাদের এই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না, আর অসম্মানিত যারা হন তাদের নিয়ে এসে মালা পরায়। তাদের কাছে যারা অসম্মানিত, একটু দেশের দিকে ফিরে তাকান। আগে ঘর সামলান, সম্প্রীতি সামলান। ভাগাভাগি করে দিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্প্রীতির প্রতীক ছিলেন, তাই তার রাইট হ্যান্ড ছিল শাহনওয়াজ খান। কখনো তিনি মনে করেননি আমার পাশে হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না ঈসাই আছে। একটা কথা মনে করে দিন, যান গিয়ে খোঁজ নিন আর্মিতে। প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে মন্দিরও থাকে, মসজিদও থাকে, গুরুদ্বারাও থাকে, গির্জাও থাকে। স্বাধীন মতো তারা তাদের প্রে করেন। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। আজকে নতুন করে কি হয়েছে আমি জানি না, আমি 3 মাস আগেকার কথাও বলছি। আর্মিতে হিন্দুরা কাজ করে না, মুসলিমরা কাজ করে না, শিখরা কাজ করে না, ঈসাইরা কাজ করে না, নেপালিরা কাজ করে না, গোর্খারা কাজ করে না। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে, দেশের একতা নিয়ে কথা বলে, দেশ ও মাতৃকাকে রক্ষা করে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ।